অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে অলরেডি অনেকগুলো থিওরি ভিডিওস আমার চ্যানেলে বানানো হয়েছে, যেখানে আমি ডুমসডেতে কী হবে, কী হতে পারে, কারা থাকবে, এরকম থিওরিজগুলো শেয়ার করেছিলাম। কিন্তু ডক্টর ডুম এত কিছু করছে কেন? কী তার উদ্দেশ্য? ডুমসডের সময় ডক্টর ডুমের আসল উদ্দেশ্য কী হইতে পারে? এক লাইনে বললে, সে মাল্টিভার্সে 3টা ম্যাকফিন নিজের হাতে নিতে চাইছে। কিন্তু কেন? চলো খুলে বলি। প্রথম ম্যাকফিন হচ্ছে শ্যাংচি 10 রিংস। এগুলো পাওয়ার যতটা রহস্যময়, তার থেকে বড় রহস্য হচ্ছে এগুলো সিগন্যাল কাকে পাঠানো হয়েছিল। এমসিইউ ইঙ্গিত দিচ্ছে এরা এসেছে 616-এর বাইরে কোনো প্রি ইউনিভার্সাল সত্তার কাছ থেকে, হয়তো বিয়ন্ডার কিংবা সেলেস্টিয়ালের উপরে কোনো বিং, কিংবা মাল্টিভার্সের কোনো ক্যাং ভেরিয়েন্ট। রিংগুলো ভয়ঙ্কর দিক হলো এরা সময়, মহাকর্ষ আর কসমিক এনার্জি একই সাথে ম্যানিপুলেট করতে পারে। এটা ক্যাংয়ের বানানোর টেক না, এটা আরও উপরের কিছু। আর মজার ব্যাপার, পুরো মাল্টিভার্সে হয়তো শুধু 8616 এই রিংসগুলো রয়েছে। দ্বিতীয় ম্যাকফিন হচ্ছে মিস মার্ভেলের ব্যাঙ্গেলস। এমসিইউ এটা শুধু লাইট হার্ট লিঙ্ক বললেও এর গভীরতা অনেক বেশি। ব্যাঙ্গেলসগুলো স্পর্শ করতে পারে নো স্পেস, যেখানে মাল্টিভার্সের গঠন তৈরি হয়। দি মার্ভেলসে দেখানো হয়েছে যে ব্যাঙ্গেল শুধু পোর্টাল খুলতে পারে না, এটা রিয়েলিটির ফাটল বন্ধও করতে পারে। এটার অস্তিত্ব 616-এ সীমাবদ্ধ, অর্থাৎ এটাও মাল্টিভার্সে একটা ইমিউটেবল আর্টিফ্যাক্ট। তৃতীয় ম্যাকফিন হচ্ছে আমেরিকান স্যাভেজ, পুরো মাল্টিভার্সে একমাত্র মেয়ে যে কিনা কোনো ডিভাইস ছাড়া মাল্টিভার্সে পোর্টাল খুলতে পারে। তার ক্ষমতা রিয়েলিটির বাইরের, মানে রিং আর ব্যাঙ্গেলের মতো। সেও কিন্তু মাল্টিভার্স রিবুট হওয়ার পরে বদলাবে না। এখন প্রশ্ন, ডুম কেন এগুলো চাইবে? ডুম বুঝে গিয়েছে যে ডুমসডেতে মাল্টিভার্স রিবুট হতে যাচ্ছে, আর এই 3টা জিনিস, রিং, ব্যাঙ্গেল আর চ্যাভেজ, এদের মাল্টিভার্সের নিয়ম মানে না। রিবুট হলো এদের অস্তিত্ব বদলায় না, মানে এগুলো 3টা আলাদা দরজা, কসমিক দরজা, রিয়ালিটি দরজা আর মাল্টিভার্সাল ট্রাভেলের দরজা। ডুম যদি এগুলো পেয়ে যায়, তাহলে সে শুধু পাওয়ার পাবে না, সে মাল্টিভার্সের রুট অ্যাক্সেস পাবে। পুরো মাল্টিভার্সের 3টা মূল গেট তার হাতে চলে আসবে। এটাই ডুমের আসল উদ্দেশ্য, শক্তি না, মাল্টিভার্সের অপারেটিং সিস্টেম নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলা। আর যদি সে এটা করে ফেলে, রিবুটের পর নতুন মাল্টিভার্স লিখবে তার নিজের মতো করে। তোমাদের কি মনে হয় এই থিওরি সম্পর্কে? চাইলে তোমরা তোমাদের মতামত কমেন্টে শেয়ার করতে পারো। কোনো থিওরি থাকলেও সেটা শেয়ার করতে পারো, আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও বানাতে। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।